ফেব্রুয়ারিতে হচ্ছে না জাতীয় সংসদের নির্বাচন। এখন এটা বেশি স্পষ্ট করেই বলে দেয়া যায়। আর এটি বোঝার জন্য রকেট সায়েন্স পড়বার প্রয়োজন নেই। জিটিও সাংবাদিক মিস্টার মেহেদী হাসানের সাথে সাক্ষাৎকারে এই বিষয়টি তিনি প্রকারান্তরে খোলাসাই করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। যে বুঝলেন বুঝবেন, না বুঝলে তেজপাতা, বিষয়টি ঠিক এমনই। তিনি এই সাক্ষাৎকারে বেশ কিছু দিক তুলে ধরেছেন। তার মধ্যে একটি ছিল যে তিনি বারবার নির্বাচনের দিনক্ষণের প্রসঙ্গে আসছিলেন সাংবাদিকের প্রশ্নের জবাবে। উনি নিজের থেকেই বলেছেন যে আসলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে, রমজানের আগে। কিন্তু তারপরে উনি কতবার যে যেই জায়গাটি শিফট করেছেন সেটি ধাপে ধাপে আপনি বুঝলেই বুঝতে পারবেন। সেখানে বারবার বলা হয়েছে যে তার দৃষ্টিতে মনে হচ্ছে যে বাইরের শক্তিগুলো আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে। ঠিক তার সাপ্লিমেন্টারি অনুযায়ী বলছে যে আওয়ামী লীগ তো একটি অবৈধ রাজনৈতিক দল নয়, বৈধ রাজনৈতিক দল, এবং আওয়ামী লীগের নিবন্ধন তো বন্ধ হয়নি এবং আওয়ামী লীগের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আপনি দেখবেন ঘটনা প্রবাহগুলো তিনি খুব সচেতনভাবে এই বাক্যগুলো বলেছেন। উনি জানেন যে এটা কনসিকুয়েন্সেস কি হবে। এই বক্তব্যের কিন্তু খুব অল্প সময় লাগেনি জামাতের পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ এসেছে। নিশ্চয়ই বাংলাদেশ আজ সকাল থেকেই যে পহেলা অক্টোবরটি শুরু হলো, নিশ্চয়ই বক্তব্য নিয়ে কিন্তু দলগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এবং সেখানে কিন্তু আরও কিছু দিক তিনি তুলে ধরেছেন এবং তিনি বলেছেন, যখন সাংবাদিক বলছিলেন যে নেপালের ঘটনাটি তুলে ধরে যে একটি নির্বাচনী পারে বিষয়গুলো স্বাভাবিক ধারা ফিরে আসতে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে চ্যালেঞ্জ করে বলেছেন, সেটি তো আপনি এক পক্ষের কথা বলছেন, কিন্তু আর এক পক্ষ তো চায় অন্তর্বর্তী সরকার 5 বছর, 10 বছর, ইভেন দো 50 বছর পর্যন্ত থাকুক। তার বয়স, ইউনূস সাহেবের বয়স, কেউ বলেন 83, কেউ বলেন 86। তো তিনি প্রকারান্তরে 50 বছর ক্ষমতায় থাকবার অভিপ্রায়ের কথা কিন্তু বলে দিয়েছেন। তো এখন আমরা জানি যে যে বিএনপিকে আমরা দেখেছি যে বৃহৎ একটি রাজনৈতিক দলকে কিভাবে তিনি বশে এনে ফেলেছেন। সেই বিএনপি কিন্তু অধীর আগ্রহে এখনো দিন গুনছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। তো আজ শুরু হলো যে অক্টোবর মাস, তাহলে যদি হিসেবে করা হয় তাহলে হাতে কিন্তু মাত্র 5 মাস সময়। ঠিক তার আগে নতুন এই বিতর্ক রাজনৈতিক দলগুলোর মধ্যে কি তৈরি হবে সেটিও কিন্তু প্রত্যেকেই ভাবা শুরু করে দিয়েছে। তবে আবার এটিও অনেকে জানে, আমরা দেখেছি যে অতীতে এরকম ইউনূস সাহেব বহুবার নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, থাকতে পারেননি এবং এক একটি বিতর্ক তিনি সামনে আনেন এবং যখন সেই বিতর্ক ঘিরে আবার আলোচনা হয়, আপনারা দেখবেন এই অক্টোবর মাসেই আরেকটি ঐকমত্য কমিশনের বৈঠক বসছে। কারণ আমরা দেখেছি যতবারই উনি বিপদে পড়ছেন ততবারই ঐকমত্য কমিশনের মিটিংয়ে বসে অনেকে সবাইকে নিয়ে আসেন, নিয়ে এসে বুঝাই টুঝাই দিয়ে হ্যাঁ এটা না ওইটা না এটা না, এটা আসলে কালক্ষেপণ করেন। উনি খুব টেকনিক্যালি কাজগুলো করেন। উনি জানেন আসলে কি করলে কি হবে, বুঝে ফেলেছেন কিন্তু এরই মধ্যে বিদ্যমান যে কয়টি রাজনৈতিক দল তাদের কার্যক্রম কি, কেন, সেটি বুঝে ফেলেছেন। তবে দর্শকদের আর এক অংশের কথা বলি, যারা আসলে এতদিন চিন্তিত ছিলেন কেন আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, কেন পুলিশের নাকের ডগায় মিছিল হচ্ছে, কেন পুলিশ কিছু বলছে না, নিশ্চয়ই তারা ডক্টর ইউনূসের আজকের বক্তব্যের পর উত্তরটি পেয়ে গেছেন আসলে কি ঘটতে যাচ্ছে। তবে ঘটনাক্রম যেদিকে যাচ্ছে তাতে সুনিশ্চিতভাবে বলে দেওয়া যাচ্ছে কিছুতেই 2026 সালের রমজানের আগে বা ফেব্রুয়ারির প্রথম অর্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে না।